ইরানের পারমাণবিক বোমা প্রকল্প একটি জটিল, আন্তর্জাতিকভাবে বিতর্কিত এবং নিরাপত্তাজনিত গুরুত্বপূর্ণ ইস্যু। এই প্রকল্প ঘিরে বহু বছর ধরে আন্তর্জাতিক রাজনীতি, নিষেধাজ্ঞা, কূটনৈতিক আলোচনা ও সামরিক হুমকির মতো বিষয়গুলো গভীরভাবে জড়িত। ধূমকেতুর এই পর্বে আমরা ইরানের পারমাণবিক কর্মসূচির আদ্যোপান্ত এবং এর ইতিহাসের গভীরে প্রবেশ করব। ইরানের পারমাণবিক কর্মসূচির সূচনা হয় 1950-এর দশকে যুক্তরাষ্ট্রের অ্যাটমস ফর পিস প্রোগ্রামের অধীনে। তৎকালীন শাহ মোহাম্মদ রেজা পাহলভি পশ্চিমা সহায়তায় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে কর্মসূচি চালু করেন। 1979 সালের ইসলামী বিপ্লবের পর কর্মসূচিটি ধীর হয়ে যায়। তবে 1980-এর দশক থেকে ইরান ধীরে ধীরে আবার এটি সক্রিয় করে তোলে। এই সময় ইরানের নাতানজ এবং আরাক পারমাণবিক স্থাপনার গোপন উন্নয়ন ফাঁস হয়। এরপর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA ব্যাপক তদন্ত শুরু করে। তবে ইরান বারবার দাবি করে এসেছিল তারা পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ উদ্দেশ্যে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার লক্ষ্যে তারা এই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সন্দেহ করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এরপর 2015 সালে আসে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তি। এই চুক্তিতে অংশ নিয়েছিল ইরান প্লাস 5P+1, অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি, যার প্রধান বিষয়বস্তুগুলো ছিল ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখবে, IAEA নিরীক্ষা চালাবে, ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হবে। তবে 2018 সালে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নেয় এবং পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে উত্তেজনা আবার বাড়তে থাকে। বর্তমানে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র বানায়নি, তবে তাদের ভান্ডারে রয়েছে 60% মতো ইউরেনিয়াম, যেখানে পারমাণবিক বোমা বানানোর জন্য প্রয়োজন 90%। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এটি ব্রেকআউট টাইম, অর্থাৎ বোমা বানাতে প্রয়োজনীয় সময় এখন মাত্র কয়েক সপ্তাহ হতে পারে যদি ইরান সেই পথে অগ্রসর হয়। বিভিন্ন পশ্চিমা সূত্র দাবি করে ইরান হয়তো পারমাণবিক অস্ত্রের জন্য সক্ষমতা অর্জনের পথে এগুচ্ছে, কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। অন্যদিকে ইসরায়েল ইরানের পারমাণবিক সক্ষমতা ঠেকাতে বিভিন্ন সময় সাইবার হামলা চালিয়েছে গুপ্ত হত্যা। ইরানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি মনে করে এবং সম্ভাব্য প্রতিক্রিয়া হিসেবে নিজেরাও পারমাণবিক শক্তি অর্জনের চিন্তা করছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি মনে করে এবং সম্ভাব্য প্রতিক্রিয়া হিসেবে নিজেরাও পারমাণবিক শক্তি অর্জনের চিন্তা করছে। অন্যদিকে চীন ও রাশিয়া তুলনামূলকভাবে ইরানের প্রতি সহানুভূতিশীল এবং সমর্থন জানিয়ে যাচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি এখনো পুরোপুরি সামরিক পর্যায়ে যায়নি, কিন্তু তাদের সক্ষমতা বাড়ছে এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর এর গভীর প্রভাব রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নির্ভর করছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক সিদ্ধান্তের উপর। ধূমকেতুর এই পর্বে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।